আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে পিন্টারেস্টে মাত্র 3 মাসের মধ্যে আপনি 1 মিলিয়ন ভিউ নিয়ে আসবেন। হ্যাঁ, সত্যি আপনি মাত্র 3 মাসের ভিতরে পিন্টারেস্টে আপনি 1 মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনি সেই পিন্টারেস্ট থেকে প্রচুর পরিমাণ ট্রাফিকগুলো ড্রাইভ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো চলুন শুরুতে আমরা জেনে আসি কিভাবে আমরা সেই কাজটা করব। নর্মালি আমরা পিন্টারেস্টে যেই কাজটি করব সেক্ষেত্রে আমরা এআই এর সাহায্য নিব। তো আমি যদি প্রথমে যাই চ্যাটজিপিটিতে, এটা হচ্ছে আমার চ্যাটজিপিটি। তো এখানে গিয়ে আমি মূলত প্রথমে যেটা আমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে একটি নিচ সিলেকশন করতে হবে, কিওয়ার্ডগুলো বের করতে হবে। এখন আমার যে বিষয়টাকে রিসার্চ করতে হবে যে পিন্টারেস্টে যে টপ ট্রেন্ডিংসে যে পিনগুলো মানুষে ক্লিক করছে বা যে বিষয়ের উপরে মানুষের ইন্টারেস্ট রয়েছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এবং সেটা আমরা কিভাবে বের করব সেটার জন্য আমরা এআই সাহায্য নেব। তো চলুন শুরুতে আমরা জেনে আসি। আমি যদি তাকে বলি যে আমি বাংলাতেই বলছি, ধরেন আমি বাংলাতেই বলছি, আমি একটি ওয়েবসাইট করতে যাচ্ছি, ব্লগ ওয়েবসাইট করতে যাচ্ছি। সাইট করতে যাচ্ছি। আমি একটি ব্লগ ওয়েবসাইট করতে চাচ্ছি এবং 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 আমি আমি ট্রাফিক, যদি ট্রাফিক লিখি, ট্রাফিক ড্রাইভ করতে যাচ্ছি কোথায় থেকে? ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছি পিন্টারেস্ট থেকে। আচ্ছা, আমি তাকে বলছি আমি একটি ব্লগ ওয়েবসাইট করতে চাচ্ছি এবং ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছি পিন্টারেস্ট থেকে। তো তুমি আমাকে এমন নিশ দাও বা এমন কিওয়ার্ড দাও দাও যা পিন্টারেস্টে খুব ট্রেন্ডস রয়েছে আছে। আমি সে যাচ্ছে এটা বলছি, দেখি আমাকে সে কি দেয়। আমি যা শুধু বলছি আমি একটি ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছি এবং ট্রাফিক পিন্টারেস্টে চাচ্ছি, কিন্তু সেখানে আমাকে টপ ট্রেন্ডস যেগুলো আছে পিন্টারেস্টে খুব ভালো সেগুলোর উপরে তুমি আমাকে কিওয়ার্ড দাও। সে আমাকে বেশ কিছু বিষয়গুলো দিয়েছে, যেমন লিখেছে ইজি ডিনার ডিনার রেসিপি আছে, ট্রাভেল ব্লগ সম্পর্কে বলছে, হোম ডেকর বা গার্ডেন সম্পর্কে বা নিশ হিসেবে দিয়েছে, বা ফ্যাশন বা লাইফস্টাইল সম্পর্কে এই বিষয়গুলো দিয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাকে বলছে যে এই বিষয়গুলোর উপরে তুমি পিন্টারেস্টে তুমি কাজ করতে পারো, বা এখান থেকে তুমি প্রচুর পরিমাণ ট্রাফিকগুলো ড্রাইভ করতে পারবা। তো আমি যেহেতু ফুড অ্যান্ড ব্লগ, আমি আমার নিশ হিসেবে যদি দেখি, তো সেক্ষেত্রে আমি ফুড ব্লগ নিতে পারি বা ট্রাভেল ব্লগ নিতে পারি ব্লগ সাইটের জন্য, বা হোম ডেকর নিতে পারি আমাদের ব্লগ সাইটের জন্য। তো আমি এখন যদি রেখে রেসিপিটি নিচ্ছি, আমার ফুড রেসিপি, তো আমি নিশ হিসেবে নিচ্ছি। ওকে, আমি ফুড রেসিপিটা নিশ হিসেবে নিচ্ছি। যদি আমি এটাকে একটা নোটে নিই, ফুড রেসিপি, ফুড রেসিপি আমি নিশ হিসেবে নিচ্ছি। এখন আমার পরবর্তী স্টেপটা কি হবে? পরবর্তী স্টেপটা হচ্ছে যে আমি এই বিষয়টার উপরে কিরকম ট্রেন্ডসে আছে আমি একটু চেক করে দেখব। তো আমি এখানে যদি সার্চ দিই, ফুড রেসিপি হিসেবে এখানে সার্চ দিলাম, পাশাপাশি আমার পিন্টারেস্টের কিন্তু ট্রেন্ডস একটা টুলস রয়েছে, আমরা ট্রেন্ডস ইউজ করব। আমরা এখানে গিয়ে ফুড রেসিপি লিখে সার্চ দিলাম, তো আমরা দেখতে পারবো যে ট্রেন্ডসে কি পরিমাণ রয়েছে। আমি এখানে কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি, আমি আবার এটাকে সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট। ওকে, এই যে অলরেডি কি পরিমাণ ট্রাফিকগুলো
ট্রেন্ডিংস হিসেবে আসে, আপ ডাউন করছে, সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। পাশাপাশি নিচে যদি আমি দেখি যে বিভিন্ন রিলেটেড স্ট্যাম্পস যেগুলো নিয়ে মানুষে সার্চ করে থাকে, যেমন টেস্টি রেসিপি ভিডিওস, কুকিং নিয়ে মানুষে সার্চ করে, এবং ইজি কুকিং রেসিপি, এই বিষয়গুলো নিয়ে মানুষ কিন্তু সার্চ করে। এবং পাশাপাশি কোন কোন এই ডেমোগ্রাফি অনুযায়ী কোন কোন বয়সের মানুষগুলো সার্চ করে থাকে সেটা কিন্তু সে আমাকে দেখিয়ে দিচ্ছে। এবং পাশাপাশি আমাকে কি দেখাচ্ছে, বিভিন্ন ধরনের যে টপ পপুলার পিনগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে সাজেস্ট হিসেবে দেখিয়ে দিয়েছে। আমি দেখি আমার পরবর্তী যেটা আমি রিসার্চ করেছিলাম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সে আমাকে ফুড রেসিপির উপর প্রায় প্রচুর পরিমাণের আমাকে কিওয়ার্ড সাজেস্ট হিসেবে দিয়েছে, যেগুলো এখন ট্রেন্ডিংসে রয়েছে। যেমন এখানে সার্চ ভলিউম আছে 19,000। ফুড রেসিপি হেলথি নিয়ে মানুষের প্রচুর পরিমাণে সার্চ করে থাকে। আমি যদি ফুড রেসিপি হেলথ নিয়ে যদি আমি পিন্টারেস্টে পিন ডিজাইন করতে চাই, বা এটা নিয়ে আমি যদি একটি কন্টেন্ট লিখে পাবলিশ করতে চাই, এটাকে আমি কি করি, সেটা আমরা করতে পারবো। এটা কিভাবে করবো আমরা দেখাচ্ছি আপনাকে, ধারাবাহিকভাবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফুড রেসিপি। তো ফুড রেসিপি হেলথ, তো ফুড রেসিপি হেলথ সম্পর্কে পিন্টারেস্টে যদি আমি দেখি যে কি পরিমাণে মানুষে আসলে এরকম রিলেটিভ কি পিন আছে, আমি একটু দেখি। ওকে, আমি এখানে পিন দেখছি। এই অসংখ্য টাইপের কিন্তু মানুষ অলরেডি পিন করেছে, আর তারা পিন ডিজাইন করে রেখেছে এবং পোস্ট করেছে। ফুড রেসিপি হেলথ সম্পর্কে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু পোস্ট করেছে। একটা স্প্যানিশ ফুডস বা 30টি হেলদি চিকেন রেসিপি, আমি যদি মনে করি যে আমি 30টি না, আমি 50টা এখানে কি আছে, হেলথ চিকেন রেসিপি, আমি যদি লিখি এখানে 30টি, ধরি আমি 50টি হেলদি চিকেন রেসিপি, 50টি হেলদি চিকেন রেসিপি। ওকে, আমার এটা হচ্ছে আমি একটা কিওয়ার্ড হিসাবে নিলাম। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে যে এই বিষয়ের উপর আমি যদি আমি একটা ব্লগ সাইটে যদি টার্গেট করি যে আমি এখানে ট্রাফিক ড্রাইভ করব, তো সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। তারপর কি করতে হবে, আমাকে এই বিষয়ের উপরে ডিজাইন করতে হবে। তো আমরা আসলে সম্পূর্ণ এআই প্রসেসে আমরা ডিজাইনটা করব। সেটা কিভাবে করব আমি যদি দেখি, এখন আমি শুরুতে আপনাকে বলি, আমি যদি ট্রেন্ডিং সিরিজে দেখি, এটার প্রচুর পরিমাণ যদি ফুড হেলথ রেসিপি যে কিওয়ার্ডটা, এটার থেকে আমরা কি হচ্ছে হেলথ চিকেন রেসিপিটা নিয়েছি কিওয়ার্ড হিসাবে। কোথা থেকে নিয়েছি, যেখানে যে এটা সাজেস্ট করছে সেখান থেকে নিয়েছি। এখানে অনেকে 30টা হেলথ চিকেন রেসিপি নিয়ে লিখেছে, আমি এখানে 50টা নিয়েছি, যে আমি চাচ্ছি আমি আরো বেশি তথ্যগুলো শেয়ার করব। এখন আমার কাজকে সেকেন্ড স্টেপ কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট আমাকে ব্লগ সাইটে পাবলিশ করতে হবে। থার্ড আমার যে কাজটা করতে হবে, পিন ডিজাইন করতে হবে। এখন আমি এটার উপর আমি একটি কন্টেন্ট লিখবো। আমি সেই কন্টেন্টটা কোথা থেকে লিখতে পারি, আমি কিন্তু চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। তো চ্যাট জিপিটি যদি ব্যবহার করতে চাই, তবে আমাকে এখন বলতে হবে যে আমি একটি, তাকে যদি বলি আই হ্যাভ এ কিওয়ার্ড, বা এবার অন্যভাবে বলতে পারি I want to create a content for my blog site. My keyword is আমি কোটেশন করি, আমার কিওয়ার্ডটা কি যদি আমি দেখি এটা। ওকে, আমি কোটেশন দিয়ে আমি কিন্তু একটাকে কোটেশন দিয়েছি যে হেলদি রেসিপি, মাঝখানে একটা কোটেশন দিয়েছি 50টা হেলদি রেসিপি, তারপর এটা বললাম। তারপর এখন যদি আমি তাকে বলি গিভ মি এসইও ফ্রেন্ডলি, আমি বলছি তুমি আমাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দাও, অ্যান্ড অলসো কন্টেন্ট লেন্থ 1600 ওয়ার্ডস। 1600 ওয়ার্ড দিচ্ছে, আপনারা যদি চান আরো বেশি দিতে পারেন ওয়ার্ড, 1600 ওয়ার্ডস ওয়ার্ড। কি টন হবে, কি টন যদি দিই ইনফরমেটিভ অ্যান্ড
ফ্রেন্ডলি, ওকে। এখানে এসে আমি ফ্রেন্ডলি টোন দিচ্ছি, ওকে, ফ্রেন্ডলি টোন। এখন দেখি আমাকে সে কি দেয়, কিওয়ার্ড উপরে আমাকে কি দেয়। সে ইতিমধ্যে কিন্তু কন্টেন্ট লিখছে, এই যে দেখেন সে আমাকে কিন্তু কন্টেন্ট লিখে দিচ্ছে। 50টা চিকেন রেসিপি সম্পর্কে সে আমাকে অলরেডি কন্টেন্ট লিখে দিচ্ছে। আমরা কি করব, যখন এই চ্যাটজিপিটি এই কন্টেন্টগুলো দিচ্ছে, আমরা সেই কন্টেন্টটাকে আমাদের ব্লগ সাইটে পাবলিশ করব। আপনার যে ব্লগ সাইট হবে সেই ব্লগ সাইটে আপনি পাবলিশ করবেন। তার মানে আমার কন্টেন্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি কন্টেন্টটা কি করব, আমি একটা ডক ফাইল নিতে পারি বা অন্য কোনো ফাইলে আমি নিতে পারি। আমি একটা ডক ফাইলে নিচ্ছি। এই যে আমার ডক ফাইল এখানে নিয়েছি। তারপর আমার কন্টেন্টের চ্যাটজিপিটি যেটা লিখছে আমি সেটা যদি দেখি, যে অলরেডি সে লিখতেছে। আমি তাকে বলছি 50টা রেসিপি সম্পর্কে, হেলদি রেসিপি সম্পর্কে তুমি আমাকে একটি ব্লগ কন্টেন্ট লিখে দাও ব্লগ সাইটের জন্য। তো এখন সে আমাকে কি করেছে, কন্টেন্টটা লিখছে। এই যে ইতিমধ্যে সে আমাকে কিন্তু কন্টেন্ট লিখে দিয়েছে, একবার কমপ্লিট একটি কন্টেন্ট লিখে দিয়েছে। জাস্ট অল্প সময়ের মধ্যে কমপ্লিট একটি কন্টেন্ট লিখে দিয়েছে। এই কন্টেন্টটা আমরা কি করব, কপি করে আমি যে একটি ডক ফাইলে পেস্ট করব। ওকে, আমার কন্টেন্ট রেডি হয়েছে। আপনারা কি করবেন, এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের উপরে যে কন্টেন্টটা আপনি লিখেছেন সেটা কি করবেন, আপনাদের যে ব্লগ সাইট থাকবে সেই ব্লগ সাইটে আপনি পাবলিশ করবেন। ওকে, আমার কিন্তু কন্টেন্ট এবং পাবলিশ করা ওকে যদি হয়, এখন আমার সেকেন্ড যে কাজটা হবে কি, আমার এই বিষয়ের উপরে কি করতে হবে, ইমেজ তৈরি করতে হবে। কিসের জন্য, পিন্টারেস্টে পিন ডিজাইনের জন্য। কারণ আমরা এই যে অন্যরা দেখেন, যারা আমি দেখছি যে অন্যরা কিন্তু এরকম ডিজাইন করেছে। আমরা এই ডিজাইনগুলো সম্পূর্ণ এআই ব্যবহার করে করব, এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। আমি সেক্ষেত্রে যেটা কাজ করব, এটা হচ্ছে আমার ধরুন এটা হচ্ছে আমার কিওয়ার্ড টাইটেল, সেটা টাইটেলটা আমি এখানেই পেস্ট করব। আমার যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটে আমি পেস্ট করব। আমি যদি প্রম্পটটা একটু দেখে, আপনারা যদি দেখেন এখানে দেখেন কিওয়ার্ডস লেখা আছে। তো আমার কিওয়ার্ডসটা হচ্ছে, যদি আমি দেখি এটাকে আমি এটা ইউজ করলাম, ফুড রেসিপি 50টা চিকেন ফুড রেসিপি এভরি মিলস। এবং আরেকটা বলছে যে সাব কিওয়ার্ড, যদি আপনি সাব টেক্সট যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন। ওকে, আমি এটা দিব না, সাব টেক্সট এটা আমি কেটে দিচ্ছি। healthy chicken recipe every large dish board similar to subtext keywords, subtext keyword আমি দিব না, এই অংশটা আমি কেটে দিচ্ছি। ওকে ওকে, এখানে হচ্ছে আমার এটা কপি করব। আমি এই প্রম্পটটা আমি যা শুধু এতটুকু ইউজ করেছি। আমি যে মেন কিওয়ার্ডটা আমি যে টাইটেল হিসেবে দিতে যাচ্ছি এটা আমি বসিয়ে দিয়েছি এবং বাকি অংশগুলো কেটে দিয়েছি। এখন আমি এটি করবো, এটা কপি করব। কপি করে যে কাজটা করব, আমি আমার লিওনার্দো যে এআই টুলসটা রয়েছে সেখানে যাব। তো এখানে যাওয়ার পর এখানে তার মূলত যাব, এটা একটি হচ্ছে এআই টুলস। সেখানে হচ্ছে যে আপনি এআই ইমেজগুলো জেনারেট করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই প্রম্পটটা ব্যবহার করে অ্যাজ এ আপনার ইনস্ট্যান্টলি আমি একটি ডিজাইন তৈরি করব পিন্টারেস্টের জন্য। সেটা একটু লোডিং নিচ্ছে, আমি চাচ্ছি সেটা হোক। আমরা আরো কিছু কাজ করতে পারবো। আমরা কিওয়ার্ড বের করার ক্ষেত্রে, যে এখানে আপনি দেখেন আমি যখন ফুড রেসিপি হিসেবে দেখেছিলাম, এটা যেহেতু এখন ঘুরছে, আমি যদি আবার একটু দেখি, সময় নিচ্ছে। ওকে, আমি এটাকে গুগলে যাই, সাইন ইন করি। ওকে, সাইন ইন করলাম। অলরেডি এটা সাইন ইন হয়ে গেছে। আমি এটা ওল্ডার ভার্সন করে রাখি, আপনারা লেটস গো দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। আমি পুরোনো ভার্সন যেটা রয়েছে সেটা ইউজ করতে যাচ্ছি এখন। আমরা কিন্তু এটা হ্যাঁ চলে আসছে। ওকে, এখন কি করবো, ইমেজ যে ক্রিয়েশন অপশনটা রয়েছে আমরা এখানে যাব। ইমেজ অপশনে ক্লিক করার পর আমরা যে কাজটা করব,
এখানে যে আমি প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা পেস্ট করে দেব। পেস্ট করা দেওয়ার পর আমরা কিন্তু এখানে যে ইমেজ ডাইমেনশন যে অপশনটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে আমি মোড়ে গিয়ে ফ্রেমওয়ার্ক সিলেক্ট করব, আমি কোন ফ্রেমওয়ার্কে যাচ্ছি। তো অনেকটা সিমিলার হচ্ছে টিকটকের যে ফ্রেমটা রয়েছে, এটা অনেকটা সিমিলার, বা ইনস্টাগ্রাম এটাও দিতে পারেন, বা আমি অবশ্যই সাজেস্ট করি এটা ইউজ করে আমি দিব। এটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমার যে কাজটা হচ্ছে যে আমি কি টাইপের ইমেজ চাচ্ছি, স্টক ফটো কিনা অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, আমি স্টক ফটোটায় ক্লিক করেছি। আমি বাকি অংশগুলো মিডিয়াম থাকুক, ও টু প্রম্পট হিসেবে থাকুক, ওকে। এখন আমি কি করব, জেনারেট অপশনে ক্লিক করব। আমি অলরেডি জেনারেট অপশনে ক্লিক করেছি। এই যে দেখেন চারটা ইমেজ জেনারেট, চারটা ইমেজ আপনি যদি দেখেন চারটা ইমেজ ইতিমধ্যে সে জেনারেট করতেছে। দেখি সে আমাকে কি ধরনের আমাকে ইমেজটা দেয়। তো আমরা একটু অপেক্ষা করি, আসলে দেখি সে আমাকে কি ধরনের ইমেজগুলো জেনারেট করে থাকে। সাধারণত ইমেজ জেনারেট করতে একটু সময় নিয়ে, আপনার নেটের স্পিড থাকলে খুব অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। অলরেডি দেখেন অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন আমি যে এক একটা যে 50টা চিকেন রেসিপি, যে হেলথ চিকেন রেসিপি যেটা আছে, অনেক সুন্দর করে কিন্তু সে অলরেডি রেডিমেড ডিজাইন করে দিয়েছে। দেখেন কি সুন্দর করে রেডিমেড ডিজাইন করে দিয়েছে। এখানে কিন্তু একটা প্রম্পটে যদি একটা জিনিস আমি যে জিনিসটা উল্লেখ করেছি, এখানে example.com, এখানে আপনাদের যে সাইটটা থাকবে সেই সাইটটা বসিয়ে দিতে পারেন। এই যে একটা ডিজাইন আপনারা করেছেন, সেই ডিজাইনটা কিন্তু আপনি পিন্টারেস্টে খুব সহজে পাবলিশ করে দিতে পারবেন। এটা যে আমি ডাউনলোড করে যেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়, এখানে আমি ডাউনলোড করে নিলাম। এখন এই ডিজাইনটা কিন্তু আমরা পিন্টারেস্টে পাবলিশ করতে পারবো। পাবলিশ করার জন্য কি করতে হবে, আপনাকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে ধরেন আমার যে পিন্টারেস্টে যদি একটা অ্যাকাউন্ট থাকে, এই যে অ্যাকাউন্ট, এখানে যাবেন, প্রোফাইলে ক্লিক করে আপনার যে যে এখানে আপনি পিনটা পাবলিশ করতে যাচ্ছেন, এই জায়গায় প্লাস চিহ্নটা রয়েছে, এখানে যাবেন, যে পিন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেটা করবেন, আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন, এই যে এখানে ইমেজটা আমি ডাউনলোড করেছিলাম, এই ইমেজটা আমি এখানে দিয়ে দেব, ওকে। আমার যে টাইটেলটা, আমার যদি টাইটেলটা দেখি, এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমি একটা বসিয়ে দিয়েছি। এবং আমাকে ডিসক্রিপশনগুলো দিতে হবে। ডিসক্রিপশন আমরা কিন্তু পিন্টারেস্ট থেকে আমরা নিতে পারবো। এই যদি এটাকে আমি বলি, এই যে একটা কন্টেন্ট এখানে হয়েছে না, আমি যে এখানে তাকে বলি যে তুমি আমাকে ওকে, এখানে যদি আমি তাকে বলি যে গিভ মি, একটু জুম করে নিলে আমার মনে হয় আপনারা দেখতে পাবেন, যে গিভ মি পিন ডিসক্রিপশন অ্যাবাউট কোটেশন দিলাম। এটা ডিসক্রিপশন বানানোটা সম্ভবত মিস্টেক আছে, হেলদি বানানোটা একটু ভুল রয়েছে, ওকে। গিভ মি, প্লিজ গিভ মি বললে এখন দিকে আমাকে কি দেয়। এই যে দেখেন অলরেডি সে আমাকে একটি ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। আমি ডিসক্রিপশনটা কপি করব। কপি করার পর আমি যে ডিসক্রিপশন অপশনটা রয়েছে এখানে আমি পেস্ট করব। পাশাপাশি যে আমি যে কন্টেন্টটা লিখেছি, এই কন্টেন্টটা যখন আমি আমার ব্লগ সাইটে পাবলিশ করব, সেখানে যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা আমি কিন্তু এখানে বসিয়ে দেব। এখানে আমি লিঙ্কটা বসিয়ে দেব। পাশাপাশি যে আমি যে বোর্ডের আন্ডারে আমি চাচ্ছি যে আমি পিনটা রাখতে, সেই বোর্ডটা আমি সিলেক্ট করে দেব। যে আমি ফুড রেসিপি আন্ডারে রাখতে যাচ্ছি, সিলেক্ট করে দেওয়া হয়ে গেল। এখানে সে পাবলিশড লেটার, আপনি যদি পরবর্তী সময় পাবলিশ করতে চান, সেখানে কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন শিডিউল অনুযায়ী। পাশাপাশি এখানে যে অংশটা রয়েছে, আপনি যদি ইনস্ট্যান্ট পাবলিশ করতে চান, এখানে পাবলিশ করতে পারবেন। তো এখানে এভাবেই কিন্তু আপনি যদি প্রতিদিন আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 5টা থেকে 10টা বা 20টা এরকম কিন্তু পিন ডিজাইন করতে পারবেন। বেশি সময় নেবে না। আপনি শুধু এখানে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি কন্টেন্টগুলো লিখবেন এবং কন্টেন্টগুলো পাবলিশ করবেন। এবং পিন্টারেস্টে পিন ডিজাইনের ক্ষেত্রে আপনার লিওনার্দো এআইটা ব্যবহার করবেন, করে আপনি কিন্তু প্রতিদিনই 5টা 10টা করে পিন পাবলিশ করবেন। যদি প্রতি মাসে যদি আপনি মিনিমাম আপনি 300 উপরে পাবলিশ করতে পারেন, আপনি যদি অনুমান আপনি যদি 3 মাসের মধ্যে 1000 পিন পাবলিশ করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি
1000 1 মিলিয়ন ভিউ আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, আপনার 3 মাসের চ্যালেঞ্জিং নিয়ে আপনার কাজগুলো করেন। অবশ্যই আপনার 3 মাসে 1 মিলিয়ন ট্রাফিকগুলো আপনি ভিউ পাবেন পিন্টারেস্টে। পাশাপাশি আপনি প্রচুর ট্রাফিক পিন্টারেস্টে ড্রাইভ করতে পারবেন আপনার থেকে, মানে আপনার ব্লগ সাইটে। কারণ আপনি যে বিষয়গুলো, কারণ কেন হচ্ছে এই বিষয়গুলো পিন্টারেস্টে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংসে প্রচুর পরিমাণ মানুষের ইন্টারেস্ট বা প্রচুর পরিমাণ মানুষ এগুলো ক্লিক করছে। তো আপনি কিন্তু সেই উপর ভিত্তি করে কিন্তু আপনি ডিজাইন করছেন, সেটা কি টার্গেট করে মূলত আপনি কাজ করছেন। তো অবশ্যই আপনারা কিন্তু অল্প সময়ে, শুধু তো আমি দেখেন এআই ব্যবহার করেছি, আর তেমন কোনো আমি নিজে কিছু ব্যবহার করি না। এআই ব্যবহার করে কন্টেন্ট লিখেছি, এআই ব্যবহার করে আমি ডিজাইন করেছি, এবং এআই ব্যবহার করে আমি কিন্তু পাবলিশ করেছি। আপনার এআই ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে দ্রুতভাবে আপনি কিন্তু ট্রাফিক গেইন করতে পারবেন পিন্টারেস্ট থেকে। তো এই সুযোগটা আপনারা মিস করবেন না, অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করবেন। তো আমাদের পরবর্তী ভিডিও, আমার যদি পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।